নমস্কার দর্শক, আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয়, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইতিমধ্যে গোটা বাংলা জুড়ে প্রবেশ করেছে বর্ষা এবং মৌসুমী বায়ু। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ হলো জুন মাসের 19 তারিখ, সাল 2025, বৃহস্পতিবার। আসুন প্রথমেই দেখে নেব আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দর্শক দেখুন, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ মেঘলা রয়েছে। আজ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন দেখে নিই আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে, সেই আশঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এই সমস্ত এলাকা, বিশেষ করে নামখানা, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি, গোসাবা, বারুইপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে। দেখুন বিশেষ করে বালিচকে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এই এলাকাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় দেখুন 50 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি কলকাতা সংলগ্ন এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 63 থেকে 65 কিলোমিটার। এর পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার। এর পাশাপাশি নামখানা, পেশারগঞ্জ, এই সমস্ত এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে 54 থেকে 55 কিলোমিটার। তবে বিশেষ করে খড়দা, চন্দননগর, হাবড়া, এই এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে 57 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন নদিয়ার শান্তিপুর, চাকদা, বনগাঁ, এই এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে আরামবাগ, এদিকে খড়গপুর, এর পাশাপাশি চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে, দুপুর 1টা নাগাদ বিশেষ করে এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাজিলপুরে থাকবে ঝড়ের গতিবেগ থাকবে 55 থেকে 60 কিলোমিটার। এদিকে নামখানাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 65 থেকে 70 কিলোমিটার। এর পাশাপাশি বিশেষ করে উপরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে রায়গঞ্জ, এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর, এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন শীতলকুচিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই এলাকাতেও ঝড়ের গতিবেগ থাকবে 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন এদিকে নকশালবাড়িতেও ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 55 থেকে 60 কিলোমিটার। এর পাশাপাশি দেখুন উত্তর দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 52 থেকে 55 কিলোমিটার। মালদাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন কমসে কম ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন ঝড়ের সম্ভাবনা রয়েছে
রয়েছে। তো দেখুন বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু ঝড়ের গতিবেগ অনেকটাই কমে যাবে, অর্থাৎ নিম্নচাপটি দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কমসে কম 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, পিরোজগঞ্জ, মাদারীপুর, এদিকে লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, এদিকে যশোর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈলকুপাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 57 থেকে 60 কিলোমিটার। এদিকে ফরিদপুর, ফুলবাড়িয়া, সালতা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে কমসে কম 60 থেকে 65 কিলোমিটার। এর পাশাপাশি যশোর, লোহাগাড়ায় ঝড়ের গতিবেগ থাকবে 62 থেকে 65 কিলোমিটার। খুলনাতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় 58 থেকে 60 কিলোমিটার। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, এদিকেও ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার। এর পাশাপাশি কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে কমসে কম 60 থেকে 65 কিলোমিটার। তবে তুলনামূলকভাবে এদিকে ঢাকা, নাগেরপুর, এদিকে সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, এই সমস্ত এলাকা কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 45 থেকে 50 কিলোমিটার। বাদ বাকি এলাকাগুলিতে তেমন ঝড়ের কোনো সম্ভাবনা নেই। তো দর্শক, আসুন এবার দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুর, এর পাশাপাশি চাকুলিয়া, বারুইপদা, এর পাশাপাশি দেখুন এদিকে জামশেদপুর, এদিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন চন্দ্রকোনা, আরামবাগ, গোলতোর, এর পাশাপাশি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এর পাশাপাশি বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এর পাশাপাশি দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া, এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বৃহস্পতিবার 19 তারিখ বিশেষ করে দুপুরের দিকে, দুপুর 2টো নাগাদ, বৃহস্পতিবার 19 তারিখ দুপুর 2টো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখুন চাকুলিয়া, খড়গপুর, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন গোলতোর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, এর পাশাপাশি চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এদিকে খাতড়া, চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এর পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বীরভূমের সিউড়ি, বোলপুর, ঘুষখরা, এর পাশাপাশি ইলামবাজার, কাটোয়া, এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ, বহরমপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে রামপুরহাট, আমরাপাড়া, এদিকে ধুলিয়ান, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে তুলনামূলকভাবে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা, পান্ডুয়া, বনগাঁ, হাবড়া, চন্দননগর, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, এর পাশাপাশি কতুলপুর, আরামবাগ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে আমতা, এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, এদিকে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা, এদিকে দীঘা, কাথি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। তবে এদিকে বেলদা, খড়গপুর, বালিচক,
কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা বারুইপুর, জয়নগর, মাদিলপুর, গোসাবা এর পাশাপাশি নামখানা, হলদিয়া, হলদিবাড়ি, ফেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে রাতের দিকে রাত 8টা 9টা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে গোপীবল্লভপুর, বারুইপোদা, বেলদা, জলেশ্বর এর পাশাপাশি খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, বলরামপুর এর পাশাপাশি হুরা, রঘুনাথপুর এদিকে ধানবাদ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষখরা, সোনামুখী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এর পাশাপাশি কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে দেখুন ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে রাতের দিকে রাত 9টা 10টা নাগাদ বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই বেলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এদিকে দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ তবে তুলনামূলকভাবে এদিকে করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, চন্দ্রপুর, গঙ্গারামপুর এদিকে মালদা এই সমস্ত এলাকাগুলি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে নিম্নচাপের কারণে বিশেষ করে খুলনা, বরিশাল এর পাশাপাশি দেখুন এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর এদিকে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঢাকা, কাপাসিয়া এদিকে লাখাই এদিকে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাগেরপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ এর পাশাপাশি মদন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, লাখাই এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর এর পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মহাদেবপুর, বগরা, শিগরা, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এর পাশাপাশি নাগেরপুর, পাবনা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চিটাগং, কুতুবদিয়া, থানচি এর পাশাপাশি রংছড়ি, ফটিকছড়ি উপজেলা, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এর পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ডিটেলসে জানিয়ে দিই দেখুন ভেতরের দিকে বিশেষ করে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এর পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই কটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, বেলদা, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম এর পাশাপাশি গোপীবল্লভপুর, চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা
রয়েছে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এদিকে ঘুষখরা, বোলপুর, বর্ধমান, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে রামপুরহাট, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি, ভেতরের দিকে ঝাড়গ্রাম, গোকর্ণা, এর পাশাপাশি দেখুন এদিকে সাগরদিঘি, এদিকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে কিন্তু ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 20 তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘালয়, আসাম, গুয়াহাটি, এদিকে ত্রিপুরা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দুপুর 1টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিটাগং, মহেশখালী, কুতুবদিয়া, সাতখানাইয়া, রংছড়ি, এর পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, এদিকে রংপুর, রাজশাহী, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে এই সমস্ত এলাকা, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 21 তারিখ বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে চিটাগং, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন, শনিবার 21 তারিখের পরে গিয়ে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।